আসসালামু আলাইকুম। এমআরআই বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবু। আজকে আপনাদেরকে করব সাধারণ গণিত নবম দশম শ্রেণী 13.1 অর্থাৎ ধারার চ্যাপ্টারটা। এর আগে আমরা যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে কি ধারা কি সেই বিষয়গুলো নিয়ে সুন্দর করে আলোচনা করছি এবং পদ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখছি। আবার দেখছি কি যে আমাদের হচ্ছে মান যদি দেওয়া থাকে তাহলে পদ সংখ্যাটা কিভাবে বের করতে হয় সেটা আমরা বের করছি। আর আজকে করব আমরা 13.1 8 নাম্বার অঙ্কটা। লেখা আছে কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ নির্ণয় করো। অর্থাৎ এর আগে আমরা যতগুলা ধারা করছি সেই ধারার মধ্যে আমাদের একটা বিষয় আমরা খুব ভালোভাবে দেখতে পাইছি কি যে আমাদের হচ্ছে ধারাটার প্রথম পদ সাধারণ অন্তর দেওয়া আছে, তারপর আমাদের ধারাটার পদ সংখ্যা বের করতে বলছে। আর আজকে আমরা যে ধারাটা করতেছি এই ধারার মধ্যে কোনো পদ সংখ্যা অর্থাৎ ধারাটার প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া নাই। আমরা আজকে করব কি এই ধারাটার প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করব। বের করার পর আমাদেরকে এখানে বলে দিছে ধারাটার m প্লাস n তম পদ নির্ণয় করার কথা। তাহলে আমরা শুরু করি। যে ধরি সমান্তর ধারাটির প্রথম পদ, সমান্তর ধারাটির প্রথম পদ এ, তারপরে সাধারণ অন্তর, অন্তরকে প্রকাশ করা হয় ডি দিয়ে। তাহলে আমাদের এইখানে প্রশ্নের মধ্যেই বলে দিতেছে যে ধারাটার m তম পদ নির্ণয় করার কথা, আর একটা কথা বলতেছে n তম পদ। তাহলে আমরা এখানে লিখি যে আমরা জানি সমান্তর ধারার n তম পদ, সমান্তর ধারার n তম পদ সূত্রটা হইতেছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইখানে সব থেকে আমরা একটা বিষয় কি জানি যে যেহেতু আমরা সমান্তর ধারা করতেছি সেই ক্ষেত্রে আমাদের সবার প্রথমে মাথায় রাখতে হবে কি যে আমরা এইখানে সমান্তর ধারা করতে গেলে সবসময় দুইটা সূত্র ব্যবহৃত হয়। একটা হচ্ছে কি ধারাটার n তম পদ নির্ণয়, আর একটা হচ্ছে সমষ্টি নির্ণয়। যেহেতু আমাদেরকে এইখানে পদ নির্ণয় করার কথা বলতেছে তাহলে আমরা পদ নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা লিখে ফেলবো। সেটা কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা চাইলে এইখানে যেহেতু আমাদের একটা বিষয় বলা আছে n তম পদ নির্ণয়, তাইলে এইটাকে আমরা এইখানে এইভাবেও লিখতে পারি nd মাইনাস ডি। অর্থাৎ যেহেতু এই ডিটা এটার সাথে গুণ আকারে আছে তাহলে আমি যদি গুণ করে দিই তাহলে কত হয় nd মাইনাস ডি। এরপরে আবার আমরা লিখতে পারি সমান্তর ধারার m তম পদ a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এইটাকেও যদি আমরা গুণ করে দিই তাহলে md মাইনাস ডি। এখন আমাদেরকে একটা সব থেকে বড় বিষয় কি আমাদের বলা হয়েছে যে m তম পদ n আর n তম পদ m। তাহলে আমি এইখানে করছি কি ধারাটার n তম পদ এবং m তম পদ এই দুইটা পদ আমি বের করতে পারছি। তাহলে আমি এখন আরেকটা কাজ কি করব, আমি এইখানে লিখতে পারি যে অতএব প্রশ্ন মতে a প্লাস md মাইনাস ডি, মানে আমার m তম পদ কত দেওয়া আছে n, এই যে n। আবার দেওয়া আছে a প্লাস nd মাইনাস ডি ইজ ইকুয়াল টু m। এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। তাহলে একটা বিষয় খুব ভালোভাবে আমি এখানে দেখতে পাইতেছি যে আমার এখানে যে পদ সংখ্যাটা অর্থাৎ যে পদ দেওয়া থাকবে, যেমন আমাকে m তম পদ দিছে তার মানে এটার মান কত n। আবার এইখানে দেওয়া আছে n, তাহলে n এর মানটা কত m। যদি এইরকম ইকুয়েশনটা চলে আসে অর্থাৎ দুইটা সমীকরণ চলে আসে সেই ক্ষেত্রে একটা কাজ কি আপনারা যারা এই ক্ষেত্রে সমীকরণ দেয়া থাকলে সবার প্রথমে একটা কাজ করবেন কি যে কোনো সমীকরণই দেয়া থাক না কেন, 1 থাক 2 থাক, সবসময় 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করবেন অথবা 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করবেন। আপনি যেটাই করেন না কেন এতে কোনো সমস্যা নাই। আমি এইখানে লিখি 1 নাম্বার মাইনাস 2 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে আমার 1 নাম্বার সমীকরণটা কি a প্লাস md মাইনাস ডি ইজ ইকুয়াল টু n, a প্লাস nd মাইনাস ডি ইজ ইকুয়াল টু m।
একটা, আমরা তো সবাই জানি যদি কখন আমাদের কি বিয়োগ করতে হয়, তাহলে এই যে শেষে যে রাশিটা থাকে এই রাশির মানটা সবসময় পরিবর্তন হয়। অর্থাৎ যেহেতু এর আগে কোনো কিছু নাই মানে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাইলে এই যে এইটা আর এইটা কাটা, এইটা আর এইটা কাটা, তাহলে আমার এখানে থাকে কত, এমডি মাইনাস এনডি, আর এটা এন মাইনাস এম। এই দুইটা থেকে আমার কি কমন যায়, এইখানে যেহেতু এমডি আছে আর এইখানে কত আছে, এনডি আছে, তাহলে আমি এইখান থেকে ডি কমন নেই, তাইলে এইখানে আমার দাঁড়ায় এম মাইনাস এন। আর এইটাকে একটু সাজায়া লিখি যে মাইনাস এম প্লাস এন, অতএব ডি ইজ ইকুয়াল টু, আমি এইখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে ফেলি তাহলে এম মাইনাস এন, আর নিচে এটা যেহেতু গুণ আছে তাহলে এইখানে আসলে ভাগ, তাহলে এইটা দ্বারা এইটা কাটা চলে যায়, তখন ডি ইজ ইকুয়াল টু আমার কত দাঁড়ায়, -1। তাহলে একটা বিষয় কি, আমি এইখানে ডি এর ফলাফলটা পাইলাম যে ডি ইজ ইকুয়াল টু -1। অর্থাৎ আমি যদি এইখানে লিখতাম যে 2 নাম্বার থেকে 1 নাম্বার সমীকরণ বিয়োগ করি, তার মানে হচ্ছে কি আমার যেটা 2 নাম্বার সমীকরণ, সেই 2 নাম্বার সমীকরণ থেকে আমার 1 নাম্বারটা বাদ যাইতো। তাইলে এইখানে এতটুকু যা আছে এইটা নিয়ে তো মনে হয় কারোর কোনো অসুবিধা নাই। তাহলে আমি এখন একটা কাজ করি, আমার যেহেতু এইখানটাতে আমি মুছে ফেলি, উপরের এতটুকু মুছে ফেলি। যদি আমি মুছে ফেলি তাহলে এখন আমি লিখতে পারি, যেহেতু আমি ডি এর যে মানটা পাইছি, কারণ হচ্ছে কি আমার যে ধারাটা দেওয়া আছে সেই ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর এই দুইটা অবশ্যই বের করতে হবে। তাহলে আমি এখানে ডি এর মানটা পাইছি, এখন এর মানটা বের করব। এখন এর মানটা আমি কিভাবে বের করতে পারি, আমি লিখতে পারি ডি এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখি ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখন আমার 1 নাম্বার সমীকরণটা কি আছে, a প্লাস এমডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু এন। এখন আপনারা যদি কেউ মনে করেন যে না আমি এই ডি এর মানটা 2 নাম্বার সমীকরণে বসাবো, তাইলেও আপনি সেইটা করতে পারেন। অর্থাৎ হচ্ছে কি ডি এর মানটা আপনি 2 নাম্বার সমীকরণে বসান, তাতেও কোনো অসুবিধা নাই। অর্থাৎ a প্লাস এম ইন্টু -1, আর এইখানে -1, অর্থাৎ ডি এর পরিবর্তে -1, তাহলে এইখানে a মাইনাস এম প্লাস 1 ইজ ইকুয়াল টু এন। অতএব a ইজ ইকুয়াল টু, এখন আমার যেহেতু এইখানে এর ভ্যালুটা আমরা বের করব, সেই ক্ষেত্রে আমার হাতের বাম পাশে এ বাদে যা থাকবে সেটাকে আমি হাতের ডান পাশে নিয়ে নিব। আর এইখানে ডান পাশ করার ক্ষেত্রে অনেক সময় করে কি, অনেকেই যে ভুলটা করে যে যেহেতু এইখানেও মাইনাস আছে ওই পাশে নিয়েও মাইনাস, অর্থাৎ যখন সাইড চেঞ্জ করা হয়, অর্থাৎ হাতের বাম পাশ থেকে ডান পাশে নেওয়া হয়, তখন মাইনাস থাকলে প্লাস হবে আর প্লাস থাকলে মাইনাস হবে। তাইলে এইটাকে আমি লিখতে পারি এম প্লাস এন -1, অর্থাৎ এইটা মাইনাস ছিল এই পাশে আসলে প্লাস, আর এটা প্লাস ছিল মাইনাস, আর আমার এইখানে এম তো প্লাস আকারে আছেই। তাইলে এখন আমি এটা কি পেয়ে গেলাম যে এম প্লাস এন -1। তাইলে আমি এইখানে ডি এর মানটাও পাইছি, ডি এর মানটা কত, -1, এর মানটাও পেয়ে গেলাম। এখন আমাকে যাই বলুক না কেন, আমাকে এইখানে আবার কি বলা হইতেছে যে ধারাটার এম প্লাস এন তম পদ নির্ণয় করার জন্য। আমি এইখানে লিখে ফেলি, এটা মুছা ফেলি, আর এইখানে আমি একটু লিখে রাখি যে ডি ইজ ইকুয়াল টু -1। তাইলে এখন আমি লিখি যে আবার আমরা জানি, আবার আমরা জানি ধারাটির এম প্লাস এন তম পদ। তাইলে আমি এখানে কি লিখবো, এ প্লাস এম প্লাস এন -1 ইন্টু ডি। অর্থাৎ আমি একটা জিনিস জানি কি, যে আমার যখন ধারা নির্ণয় করতে বলবে, অর্থাৎ যে এই এন এর যে আমরা এর আগে যেখানে ধারা নির্ণয় করছি সেখানে এন তম পদ এম তম পদ যে পদই আমাদেরকে নির্ণয় করতে বলুক না কেন, আমরা তখন কি করছি, এইখানে এন ব্যবহার করছি। এখন আমাদের এন এর পরিবর্তে আমাদের যেহেতু দেওয়া আছে কি এম প্লাস এন তম পদ, তাইলে আমি এইখানে মান বসাই দিই, এর মান হচ্ছে এম প্লাস 1 -1 প্লাস এম প্লাস 1 -1 ইন্টু -1, অর্থাৎ
ডি এর মানটা কত, -1, সেই ক্ষেত্রে আমি এইখানে কত বসাইলাম, -1 বসাই দিলাম। এখন আমি করব কি, যেহেতু এটা গুণ আকারে আছে তাহলে আমি গুণ করে ফেলি। তাহলে গুণ করলে m প্লাস n মাইনাস 1, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস n মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাসের m প্লাসের m, প্লাসের n মাইনাসের n, -1 +1, যদি কাটা যায় তাহলে 0। এই যে তাইলে আমার এইখানে কি, যে m প্লাস n তম পদ, এই যে পদ আছে সেই পদের মান 0। ঠিক আছে, আপনারা একটা বিষয় এখানে খুব ভালোভাবে খেয়াল করবেন, যে আপনাদের এই যে বইয়ের মধ্যে যতগুলো অঙ্ক আছে অর্থাৎ 13.1 এর, তার মধ্যেই 8 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা থেকে দেখবেন কি ম্যাক্সিমাম সৃজনশীল আপনারা পাবেন। ঠিক আছে, তাই এই অঙ্কটা আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।